গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। এই যে আপু ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপু ম্যাগি নিয়ে ঘুরছে, ওর এখন ম্যাগি খাওয়ার শুনিয়ে আমি বলেছি এখন ম্যাগি নয়, এই যে দেখুন ম্যাগির প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ম্যাগির কিছু নতুন নতুন আইটেমস আপনাদের আমি দেখাবো পরে। আচ্ছা আপু ঠিক আছে, রাগ নয়। এবারে আজকে যেটা আমি করছি একটা ইভিনিং স্ন্যাক্স, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে, আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এটার জন্য আপনাদের লাগছে হচ্ছে আলু। আমি দুটো আলু সেদ্ধ করেছি, একটু কেটে দিয়েছি মাঝখান থেকে যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আপনারা 3টে বা 4টে আলু নিতে পারেন। 3টে আলু নিলে 2টো ডিম নেবেন, আমি একটাই ডিম নিয়েছি। ডিমটাকে আমাকে গ্রেট করতে হবে, এই যে এটা দিয়ে গ্রেট করে নিতে হবে, আর এটাকে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশারটা যদি না হয় হাত দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর জন্য লাগবে হচ্ছে বেশি কিছু না, নুন, এটা হচ্ছে গোলমরিচ, আর আমি একটু অরিগ্যানো নিচ্ছি। যদি অরিগ্যানো না থাকে আপনাদের বাড়িতে তাহলে আপনারা চাট মশলাও নিতে পারেন। আর একটা হচ্ছে চিজ স্লাইস নিতে হবে, আমি 2টো চিজ স্লাইস নিয়েছি। যাই হোক, চিজ স্লাইস লাগবে। এটাতে আমি করব। আর রিফাইন্ড অয়েল লাগবে, এছাড়া আর বেশি কিছু লাগছে না। আর যদি কেউ লঙ্কা দিয়ে খেতে চান তাহলে লঙ্কা তো অবশ্যই নেবেন। যাই হোক, আমি একটু বানিয়ে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখুন আমি এটা তৈরি করে ফেলেছি অলরেডি। এগুলোকে মিক্স আপ করে এর মধ্যে আপনারা যদি মনে করেন যে বড়রা খাবেন বা আপনাদের ছেলে মেয়েরা যদি খেতে চায় কাঁচা লঙ্কা, তাহলে কাঁচা লঙ্কা দিয়েও আপনারা মাখতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা না দিয়ে আমি গোলমরিচ গুঁড়ো দিই। আচ্ছা, এর সঙ্গে আমি যেটা চিজ সেক্সটা, এটা দেখুন চিজটা দিয়েছিলাম। চিজটা একটা সাইজে নিয়েছিলাম, কোনো আপু ছিঁড়ে ফেলেছে। এটা আপনাদের করতে হবে কি করে, আমি দেখানোর চেষ্টা করছি এইভাবে। জানি না আপু আবার ফেলে দেবে কিনা স্ট্যান্ডটা। এইখানটাকে দেখাচ্ছি, এই যে একটা গোল্লা তৈরি করছি, ঠিক আছে, ছোট করে। আপনারা হাত দিয়ে একটা ড্যাব করবেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ড্যাব করেছি। এইটার মধ্যে আপনারা চিজটাকে ঢুকিয়ে দেবেন। যদি স্কোয়ার চিজ থাকে সেটা বেশি ভালো হয়। স্কোয়ার চিজ আমার কাছে নেই এই মাত্র, তাই জন্য আমি এইটা দিয়েই করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল একটা বল, চিজ বল। আবার একটা নেবেন, এটার মধ্যে কিন্তু ডিম, আলু, তারপরে হচ্ছে অরিগ্যানো, নুন, গোলমরিচ, এছাড়া আর কিছু নেই। আবার একটা ড্যাব করবেন, আবার একটা চিজ সাইজ নেবেন, অল্প করে চিজ সাইজটা ঢুকিয়ে দেবেন, এবং এটাকে একটা গোল শেপ দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দুটো দেখিয়ে দিলাম, এরকম বল শেপও দিতে পারেন বা আপনারা এরকম করে একটু চেপেও দিতে পারেন, সেটাও ভালো হয়। আমি একটু চেপে দিলাম, অ্যাকর্ডিং টু চয়েস। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো, সবকিছুই একদম খুব ইয়েতে রয়েছে, মানে হেলদি ফুড। তা আপনারা এরকম করে বাচ্চাদের খাওয়াতে পারেন। এখন এটা একটু হালকা করে আমরা শ্যালো ফ্রাই করব। আপনাদের তো দেখালামই, আমি এখন আমি হালকা করে একটু শ্যালো ফ্রাই করলাম, আপনাদের দেখালাম আমি যে শ্যালো ফ্রাই করছি। শ্যালো ফ্রাই মানে একটু হালকা আছে, এটা একদম মৃদু আছে,
একটু রিফাইন্ড অয়েল দিয়েছি আর অল্প একটু বাটার দিয়েছি। বাটার না দিলেও হতো, কিন্তু আমি একটু দিয়েছি, তাহলে একটু টেস্টটা ভালো লাগে, এনহ্যান্স হয়। আমি দুটোই দেখাচ্ছি, এমনি আমি 4-5টা করবো। আমার ছেলে তো 2-3টের বেশি খাবে না, সেই জন্য আমি দুটো দেখাচ্ছি। আপনারা যদি এটা নিজেদের জন্য করতে চান তাহলে অবশ্যই এটাকে আপনাদের করতে লাগবে হচ্ছে একটু আমি যেটা বললাম কাঁচা লঙ্কা দিয়ে করবেন, কাঁচা লঙ্কা দিয়ে মাখবেন, একটু ডিমের গোলার মধ্যে ডোবাবেন এবং একটু তারপরে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে একদম ডিপ ফ্রাই করবেন। সেটা কিন্তু খুব ভালো চপ টাইপের হয়ে যাবে। আর যদি প্যাটি হিসেবে ইউজ করতে চান, মানে বানসের মধ্যে, যেমন আমরা বলি বানসের মধ্যে বা রুটির মধ্যে যেগুলো আমরা বলি বার্গার টাইপের, সেরকম প্যাটি হিসেবে ইউজ করতে চান তাহলে এরকমও রাখতে পারেন, বা এর মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুন সেটাও দিতে পারেন। আমি এটার মধ্যে কোনো ইয়ে দিইনি সেরকম কিছু, খুব হালকাই রেখেছি, যেহেতু বাচ্চাদের খাওয়ার মতো করেছি। এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও করতে পারেন এবং খুব নরম হয়। এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও করতে পারেন বা আপনারা ওদের টিফিনেও দিতে পারেন। উইথ টমেটো সস দিয়ে দেবেন, দেখবেন একদম বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে।